নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা সবাই জানি আজকে সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলা, যার শুনানি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো জেনে নেওয়া যাক আজকে ডিএ মামলায় কি হয়েছে। তো ডিএ মৌলিক অধিকার নয়, কেন্দ্রের হারে রাজ্যকে দিতে হবে কোনো আইন এরকম নাই, এটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে রাজ্য দাবি করে। তো রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মহাশয় বলেন, দেশে 13টি রাজ্য আছে যারা নিজেদের মতো করে ডিএ দিয়ে থাকে, কেউ তাদের বাধ্য করতে পারে না কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি। তো বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজ এই মামলাটি ছিল। তো আজ শুনানির একেবারে প্রথম পর্যায়ে আদালতে প্রশ্ন উঠল, ডিএ কি মৌলিক অধিকার নাকি আইনি অধিকার? রাজ্য জানিয়েছে ডিএ মৌলিক অধিকার নয়। পরোক্ষভাবে এই দাবির সঙ্গে একমত মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রমণ্যমও। তবে এটা আইনি অধিকার বলে দাবি রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবীর। কিন্তু রাজ্যের পক্ষ থেকে ডিএকে আইনি অধিকারও মানতে নারাজ। তাদের দাবি, এই ডিএ রাজ্যের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে। রাজ্যের তরফে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল মহাশয়, আইনজীবী শ্যাম দিওয়ান মহাশয়। রাজ্যের তরফে এদিন সওয়াল করা হয়, ডিএ মৌলিক অধিকার নয়, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানাতে পারেন না রাজ্য সরকারের কর্মীরা। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এদিন সওয়াল করেন, দেশের 13টি রাজ্য আছে যারা নিজেদের মতো ডিএ দিয়ে থাকে, কেউ তাদের বাধ্য করতে পারে না কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য। রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবী গোপাল সুব্রমণ্যম বলেন, বহু রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়ে থাকে। এর ভিত্তি হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এরপরেই বিচারপতি প্রশ্ন করেন, আমরা কি এই বিষয়টাকে কর্মীদের মৌলিক অধিকার হিসাবে ব্যাখ্যা করতে পারি? তখন রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবী গোপাল সুব্রমণ্যম স্যার বলেন, রাজ্য সরকারের কর্মীরা সরকারের নিয়ম মেনে কাজ করতে বাধ্য, এটাকে অধিকার বলা যায়, কিন্তু মৌলিক অধিকার বলা যায় না। রাজ্যের তরফে বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান মহাশয় বলেন, ডিএর অধিকারকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট বলা যায় না। তিনি মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের দায়ের করা একটি মামলার প্রসঙ্গ তুলে আনেন কোর্টরুমে। তিনি এটাও উল্লেখ করেন যে 2008 সালের একটি রায়ে বলা হয়েছিল ডিএ হলো গ্রেস। বিচারপতি সঞ্জয় কারোল তখন বলেন, দুপক্ষই এই কথা তার মানে মেনে নিচ্ছেন যে এটা কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, এখানে কোনো রুলকে চ্যালেঞ্জ জানানো হয়নি। এরপরেই রাজ্যের তরফে বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান সওয়াল করেন, এখন বড় প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি করতে পারেন কি? রাজ্যের রুলে কোথাও এমন কোনো শর্ত কিন্তু দেওয়া নেই। কেন্দ্রীয় সরকার বছরে 2বার ডিএ দেয় বেতন কমিশনের সুপারিশ মেনে। তো আইনজীবী দিওয়ান বলেন, রুল 31C রোপা 2009 এর ধারা মেনে ডিএ দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্র কিভাবে ডিএ দিয়েছে সেটা আগে দেখুন। একই হারে ডিএ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল দেখেছে এই বিষয়টি ফান্ডামেন্টাল রাইটও নয়, আইনি অধিকারও নয়। তারপরেও রাজ্য সরকার ডিএ দিয়েছে নিয়মিত। ডিএ দেওয়ার হার বৃদ্ধি পেয়েছে, ডিএ দেওয়াও হয়েছে নিয়মিতভাবে। এই অভিযোগ সত্যিই নয় যে রাজ্য সরকার ডিএ দেয় না বা দেয়নি। রাজ্যের বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল মহাশয় বলেন, স্টেট পাবলিক সার্ভিস সম্পূর্ণভাবে রাজ্যের এখতিয়ারে থাকা বিষয়। দেশে 13টি রাজ্য আছে যারা নিজেদের মতো করে ডিএ দিয়ে থাকে, এখানে কেন্দ্রীয় হারে ডিএ দিতে কেউ তাকে বাধ্য করতে পারেই না। আইনজীবী দিওয়ান বলেন, রোপা হলো রিভিশন ফর পে অ্যান্ড অ্যালাউন্সের শর্ট ফর্ম। এখানে কোনো ম্যান্ডেটলি বলা নেই
যে বা কোনো প্রশাসনিক নির্দেশও নেই যে কেন্দ্রীয় আর স্টেট একই হারে ডিএ দেবে। এর কোনো বিধিবদ্ধ নিয়ম নেই। কেন্দ্রীয় হারে ডিএ পাবেন রাজ্যের কর্মীরা, এমন কোথাও বলা নেই। তিনি বলেন যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদেরকেও যে ডিএ দিতে হবে এমন কোনো কোথাও বলা নেই, কিন্তু এখানে সেই দাবি রাখা হয়েছে। তো এরপরেই বিচারপতি মহাশয় কপিল সিব্বল মহাশয়কে জিজ্ঞাসা করেন, আপনার কথা তো শুনলাম, তো আপনি কেন আপনার রাজ্যকে বলছেন না যে এত হিউজ অ্যামাউন্ট ডিএ যখন বাকি আছে তাহলে সেই ডিএর 25% দিয়ে দেওয়া হোক তাহলে রাজ্য কর্মীদের। এরপর বিচারপতি ক্যারল মহাশয় বলেন যে আপনারা একটা কাজ করুন, যে কতটা টাকা বাকি আছে সেটা আপনি আগে টোটালি প্রপারলি ক্যালকুলেট করুন, তারপরে তার কত পরিমাণ টাকা আপনারা দিতে পারবেন সেটা ক্যালকুলেট করুন, করে যে টাকাটা আপনারা দিতে পারবেন সে টাকাটা আপনারা দিয়ে দিন। আগে টাকাটা দিন, তারপরে এই মামলার নিষ্পত্তি হবে। টাকাটা আপনি দিন, তারপর দেখা যাক কি হচ্ছে, আমরা এখানেই থাকছি, কোথাও চলে যাচ্ছি না। তখন কপিল সিব্বল মহাশয় বলেন যে কপিল সিব্বল মহাশয় বিচারপতি মহাশয়দের বলেন যে স্যার এটা একটা সম্পূর্ণ সাংবিধানিক ব্যাপার, এটা আমরা এভাবে বলতে পারি না। তখন বিচারপতি মহাশয় বলেন এই জন্যই আমরা আপনাকে বলছি আপনারা ইমিডিয়েটলি যে ডিএ বাকি আছে তার 25% ডিএটা দিয়ে দিন। এটা সাংবিধানিকভাবে আমরাই বলছি, এটা আপনাকে বলতে হবে না। এই কথাটি আজকে ক্লিয়ারলি জাজ সাহেবরা বলেন যে 25% ডিএ যেটা বাকি পড়ে আছে সেই 25% ডিএ যেন অবশ্যই দিয়ে দেওয়া হয়। এই যে ডিএ দেওয়ার নির্দেশটা দেওয়া হচ্ছে এটা যেন কার্যকরী করা হয়, এটা যেন আবার পেন্ডিং না থাকে। তো এরপরে জাজ মহাশয়রা আবার বলেন যে আজকে সময় শেষ, তো আজকে এই পর্যন্তই এটা সম্পূর্ণ শোনা হলো, বাকিটা পরের দিন শোনা হবে। তো এই হলো আপাতত আজকের আপডেট। এবার দেখা যাক সরকার এই যে এত বছর ধরে যে ডিএটা পেন্ডিং আছে সরকার কি তার 25% দিয়ে দেয় কি দেয় না, এটাই এখন দেখার। আপাতত কেসটি আজকে এইটুকুই হয়েছে, আর কোনো আপডেট নেই। এবার কি হবে না হবে আগামীকাল বুঝতে পারা যাবে যে কেসটি উঠছে কি উঠছে না। আপাতত যা খবর সেটা কেসটি আবার কালকে ওঠার কথা আছে। যা হচ্ছে আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেওয়া হবে। আজকে খবরটি এই পর্যন্তই। যদি খবরটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আর আবারও বলছি চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে বা আপনি যদি এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলো চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন, আর তাতে আমাদের খুব হেল্প হবে। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।